তো জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে তোমাদের আমি অ আ হস্য দীর্ঘই তারপরে হস্য দীর্ঘ রিয়ের ব্যাপারে সব কিছু শব্দ কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আলোচনা করেছি। তো আজকে তোমাদের শেষ ক্লাস। আজকে এ ওই ঔ ঔ আর অং আর চন্দ্রবিন্দুর ব্যাপারে আজকে তোমাদের উদাহরণ দিয়ে ছোট্ট করে বুঝিয়ে দেবো। একটু ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো প্রত্যেকে দেখো, ঠিক আছে। আজকে ভিডিও বর্ণমালা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দিয়ে সামনে ভিডিও থেকে তোমাদের শুরু করবো হচ্ছে মুখস্থ পাঠ হিন্দির, ঠিক আছে। তো প্রথমে দেখো এ কি মাত্রা বলে শব্দ কী কী আছে দেখো। ফার্স্ট আছে দেখো কি মেলা, মেলা, ঠিক আছে। তাহলে ময়কার লয়াকার মেলা, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তারপরে দেখো নেক্সট দেখো নেতা, দন্তের ন কীরম হয়, দন্তের নয়ের মতো দন্তের নয়কার তয় আকার, ঠিক আছে, নেতা, ক্লিয়ার, কমপ্লিট। তারপর নেক্সট দেখো নেতার পরে তারপরে হচ্ছে হাতেলি। হাতেলি কীরকম ছবিতে দেখতে পাচ্ছ, হাতেলি হ কীরকম হয়, হয়াকার থ আমাদের থয়ের মতোই, ঠিক আছে, হাতেলি। অ্যাকচুয়ালি হয়াকার হথেলি দেওয়া আছে এখানে, হ থয়েকাল এসছে, তো হয়াকার হয় বলতে গেলে, ঠিক আছে। হয় হটাই করি, হথেলি, হ থয়েকাল লয় দিকে হথেলি, ঠিক আছে। তারপরে দেখো কি আছে সহেলি, কী হবে, দন্তের স হয় একার, একার সবসময় বলেছি মাথার উপরে থাকে এইভাবে, লয়ে দীর্ঘি, ঠিক আছে, সহেলি, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে দেবতা, দ কীরকম হয়, দয়েকার দেবতা, অ্যাকচুয়ালি হিন্দিতে হবে দেবতা, ঠিক আছে, দেবতা না দেবতা, দয়েকার দয়াকার দেবতা, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এ দিয়ে শব্দকলা হয়ে গেল একার যুক্ত। তারপরে হচ্ছে ওই কি মাত্রে বলে সব, ঠিক আছে, মানে মাথার উপরে দুটো এরম দাগ, ঠিক আছে, ক্লিয়ার। তো দেখো কি কি আছে, প্রথমে আছে থেলা, থয়ৈকার লয়কা থেলা, ঠিক আছে। তারপরে দেখো কি আছে ভাইয়া, ভ এরকম হয়, এরম ভয়কার অন্তস্তয়াকার ভাইয়া, ঠিক আছে, ভাইয়া, ঠিক আছে। এতে কিন্তু তোমাদের এই উচ্চারণ হয়, ঠিক আছে, এ আই এই বর্ণমালা আমি তোমাদের দেখেছি, ভাই এই উচ্চারণ হবে, ঠিক আছে, ভাইয়া। তারপরে দেখো কেইদি, কৈকার দয়ে দীর্ঘি, কেইদি, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে ক্যামেরা, ঠিক আছে, কৈকার ম রয়ে আকার ক্যামেরা, ঠিক আছে। তারপরে দেখো কি আছে সৈনিক, তন্ত্রের ঐকার তন্ত্রের নয় হচ্ছে কি ক, সৈনিক, ঠিক আছে। তো প্রত্যেকের কি কি পোস্ট এসএসসি জিডির পোস্ট কি কি সবচেয়ে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এখানে এটা বিএসএফ না সিআরপিএফের মতো লাগছে ছবিটা, তো প্রত্যেকে জানিও। তারপরে দেখো তারপরে কি আছে দেখো এ এই হয়ে গেল। তারপরে হচ্ছে ঔকার যুক্ত, ঠিক আছে, ঔ কি মাত্রা বলে শব্দ কীরকম হয়, এরকম, ঠিক আছে। এটা একার চিহ্ন, ওপরে যেটা থাকে সেটা আমাদের বাংলায় একার চিহ্ন, হ্যাঁ, আর এটা আকার চিহ্ন, ঠিক আছে। যেমন দেখো প্রথমে আছে, দেখো প্রথমে কি আছে দেখো চোর, চ কীরকম, চ আর বর্গীর জোর মধ্যে পার্থক্য করে ফেলবো না, আগে বলছি, চৌকার র চোর, ঠিক আছে। এটা যদি আমরা বাংলায় লিখতাম তাহলে কীরকম হতো, চৌকার র চোর, তাই তো, এটাই তো হতো। তাহলে এটা আকার, এটা আকার সেম, এটা কি একার, উপরে যেটা থাকে এটা একার, ঠিক আছে, চোর, ওকে।
ক্লিয়ার। তারপরে দেখো গোল, গৌকার, এটা তো গ লিখলাম, গৌকার ল, গোল, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, তোতা, তৌকার তয়া আকার, তোতা, ওকে, তোতা হয়ে গেল। তারপরে দেখো সোনা, দন্তের সৌকার দন্তের নয়াকার, সোনা, দন্তের সৌকার দন্তের নয়াকার, সোনা, ক্লিয়ার, সোনা হয়ে গেল। তারপরে দেখো মোটা, মৌকার টয়াকার, মোটা, ক্লিয়ার। তো জোরে জোরে বলছি কারণ হচ্ছে তোমাদের এই ভিডিওটার মধ্যে সব কলার দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি কি হলো, এ এই ও হয়ে গেল। এবার হচ্ছে ঔকার কি মাত্রা, ঔ কি মাত্রা বলে সব, ঠিক আছে। এটা হচ্ছে ঔ, যদি ইংলিশে উচ্চারণ করে কীরকম হবে, ঔ, ও ইউ, ঔ, ঠিক আছে, ঔ, ঠিক আছে। দেখো প্রথমে দেখো কি আছে, প্রথমে আছে হচ্ছে কাউয়া, ক কীরকম হয়, কয় রকম, কাউ আ, তারপরে নেক্সট দেখো কি আছে, নেক্সট দেখো নৌকা আছে, নৌকা, দন্তের নৌকার কয়াকা, নৌকা, ঔকার, ঠিক আছে। তারপরে দেখো ঔরত, ঔরত, ঔকার র ত, ঔরত, ওকে, ক্লিয়ার তোমার। তারপরে দেখো কি আছে, মৌসুম, ঔকার দন্তের স, মৌসুম, ওকে। তারপরে দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে কচৌড়ি, কা চৌকার ডাইবেন ডরে, ডয়ের দীর্ঘি, কচৌড়ি, কচৌড়ি, কদিন আগে কলকাতায় একটা কচৌড়ি ভাইরাল ভিডিও তোমরা সবাই দেখেছো, কচৌড়ি খুব ফেমাস হয়ে গেছিলো লোকটা। তারপরে দেখো কি আছে, অং কি মাত্রা বলে শব্দ, এটা অং, ঠিক আছে, উপরে এরকম বরফি চিহ্ন, ঠিক আছে, অং, এটা অনেশ্বর হিসেবে ইউজ হয়, আবার ইঙ্গ হিসেবেও মানে উচ্চারিত হয়, ঠিক আছে। যেমন দেখাচ্ছি তোমাদের বাংলাতে, দেখো প্রথমে হচ্ছে ঝান্ডা, কি আছে, ঝান্ডা, তাই তো, ঝান, উপরে বরফি চিহ্ন, ডাইমেন্ডার আকার। তাহলে আমরা যদি বাংলায় লিখতাম তাহলে কি করতাম, ঝয়াকার, ঝান, ঝাং, কি করতাম দেখো ভালো করে দেখো, এটা অনেশ্বর হিসেবে ইউজ হয়, হিসেবে ইউজ হয়, আবার কোনো সময় ইঙ্গ উচ্চারণ করে, আবার কোনো সময় হচ্ছে দন্তের নয়ের উচ্চারণ করে। তখন এটা যদি করতাম যে ঝান্ডা, ঝয়াকার দন্তের নয় ডায়াকার, ঝান্ডা, এরকম উচ্চারণ হতো কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো ক্লিয়ার হবে আস্তে আস্তে, দেখো ঘন্টা, ঘ, ওপরে বরফি চিহ্ন, টয়াকার, দন্তের যদি আমরা বাংলায় লিখতাম তাহলে কি লিখতাম, ঘ দন্তের নয় টয়াকার, ঘন্টা, তাই না। অনেশ্বর, ওপরের যে বরফি চিহ্নটা অং, সেটা অনেশ্বর হিসেবে ইউজ হয়, আবার দন্তের ন হিসেবে ইউজ হয়, মানে বাংলায় উচ্চারণের ক্ষেত্রে, ঠিক আছে, হিন্দিতে আলাদা। যেমন এটাই দেখাচ্ছি ইঙ্গ হিসেবে ইউজ হবে, ঠিক আছে। এটা কি আছে, জঙ্গল, দেখো বর্গের জ, ওপরে অং, গ, ল। তা আমরা যদি বাংলায় লিখতাম তাহলে কি লিখতাম, বর্গের জ, ইঙ্গ গয়ে ল, জঙ্গল লিখতাম। কিন্তু এটা কি হিসেবে দেখো, জঙ্গল, অং, অনেশ্বর। যদি আমরা হিন্দিতে এরকম লিখি বাংলা হিসেবে, জ অনেশ্বর গ ল, জঙ্গল, তাই না। অনেশ্বর হিসেবে ইউজ হয়, ইঙ্গ হিসেবে ইউজ হয়। আর তো আমি ঘন্টার উদাহরণে দেখিয়ে দিলাম, ঘন্টাতে দন্তের ন হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে, উচ্চারণে বেসিসে হবে অ্যাকচুয়ালি। তারপরে দেখো পতঙ্গ, এটা ইঙ্গর উচ্চারণ করবে, দেখো প, ত,
গ পতঙ্গ পতঙ্গ পত অং উপরে, ঠিক আছে, গ পতঙ্গ। আমরা যদি বাংলা লিখতাম পতঙ্গ গ পতঙ্গ, ঠিক আছে, ইঙ্গ উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, অং অ্যাকচুয়ালি এটা। তারপর দেখো চন্দন আছে, কি আছে, চন্দন, চ অং দ দন্ত ন চন্দন, চ দন্ত ন দ দন্ত ন চন্দন, ঠিক আছে, অং হয়ে গেছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে অং হয়ে গেল, তারপরে হচ্ছে আ উচ্চারণ, ঠিক আছে, কিরম হয়, আয়ের পাশে দুটো বর্ফি চিহ্ন, ঠিক আছে, অ এ এইচ এ অ উচ্চারণ, ঠিক আছে। তখন 3টে উদাহরণ দেব, দেখো ক্লিয়ার হয়ে যাবে। অত অত অ ত, তারপর বর্ফি চিহ্ন, অতএব, পাশে দেখতে পাচ্ছ, সরি 3টে এরম হয়ে গেছে। অত মানে হচ্ছে ইসলিয়ে, অতএব বলে না বাংলায়, অতএব অতএব এরকম বলে না, সেরকমই, ঠিক আছে। তারপরেরটা দেখো কি আছে, প্রায়, এটা পয়রা ফলা, আমরা যেরকম রফলা দিইনি, যেমন দেখাচ্ছি, আমার নাম বিক্রম, বয়সী কয়রা ফলা, এই রফলা দিই, বিক্রম এরমভাবে লিখে, আবার এরমভাবেও লিখে, ঠিক আছে, সেটা সেরকমভাবে এই যে রফলা দিই সেটাই হচ্ছে এই রফলা হিন্দিতে, ঠিক আছে। তাহলে কি আছে, প্রায়, পয়রাফলা আঁকা 29, এই দুটো বর্ফি, প্রায়, প্রায় মানে অধিকতর, প্রায় বাংলায় প্রায় বলে না, প্রায়, বেশি সংখ্যক, অধিকতর, এইসবের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। তাহলে হয়ে গেল। তারপরে দেখো চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু বালের সব, চন্দ্রবিন্দু আমাদের বাংলায়, বাংলার মতোই ওপরে চাঁদের মতো, ঠিক আছে। দেখো কি কি আছে, প্রথমে একেবারে শুরু করছি, কি আছে, মা, ময়ের চন্দ্রবিন্দু আকার মা, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, তারপরে দেখো আঁখ, অয়ের চন্দ্রবিন্দু খ, আঁখ, আঁখ, আঁখ মানে কি, চোখ, মায়ের পর্যায়বাচী, তারপরে হচ্ছে আঁখ মানে চোখের পর্যায়বাচী, এগুলো সব লাগবে কিন্তু পরে তোমাদের যখন পর্যায়বাচী করাবো তখন বোঝাবো। তারপরে দেখো চাঁদ, চাঁদ, ছয় চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ, চাঁদের পর্যায়বাচী লাগবে, সব লাগবে, ঠিক আছে, চাঁদ। তারপরে হচ্ছে আধি, কি আছে, অয় চন্দ্রবিন্দু আকার ধয়ে দীর্ঘি, আধি, ঠিক আছে, আধি, ক্লিয়ার। তারপরে দেখো আঙ্গুটা, কি আছে, আঙ্গুটা, অয় চন্দ্রবিন্দু গয়ে হস্যনাথ, কিন্তু এটা দীর্ঘ, ঠিক আছে, হস্য 3-এর মতো হয়, এটা কি আছে, উল্টো 3, আঙ্গুঠা, ঠ, এটা আঙ্গুঠা, ঠিক আছে, কীরকম, এরকম, ঠিক আছে, লাইকের মতো, ঠিক আছে, আঙ্গুঠা অনেকটা। তো আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। তো তোমাদের বেসিক ক্লাস পুরোপুরি কমপ্লিট হলো। তো যাদের যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। আর যারা যারা নতুন যুক্ত হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের থেকে আমি তোমাদের শুরু করতে চলেছি হচ্ছে আরডব্লিউ এর বুক সলিউশন শুরু করতে চলেছি, বুক ধরে ধরে করাবো। প্রথম চ্যাপ্টার হচ্ছে বিলোম শব্দ শুরু করব। বিলোম শব্দ মানে হচ্ছে বিপরীত শব্দ, যেখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন থাকবেই কমন, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, তব তক জয় হিন্দ, জয় ভারত।